বাংলাদেশের অবস্থা আর নতুন করে বলার কিছু নেই। সকলেই জানেন কি অরাজকতা চলছে সে দেশে। সেখানে একদিকে যেমন মৌলবাদীরা নতুন করে নিজেদের জাল বিছোতে শুরু করেছে, তেমনি দেশের মানুষের অবস্থাও দিন দিন শোচনীয় হয়ে উঠছে। এরই মাঝে নতুন একটি ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের পিছনে অর্থ খরচ করার বক্তব্যকে ঘিরে উত্তেজিত হয়ে ওঠেন একজন চিকিৎসক। কিন্তু ঠিক কি ঘটেছিল? জামাতের আমির চিকিৎসকদের সামনে বলে বসেন, শুধু ওষুধ কোম্পানি ওষুধ প্রেসক্রাইব করার জন্য একটা বড় অ্যামাউন্ট আপনাদের দেন, এতে ওষুধ খরচ 20% বাড়ে ডাক্তারদের দেওয়ার জন্য। চলুন কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক। দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট, আমি ডাক্তার দেখায় বের হই, অনেকগুলো লোক আমাকে জড়িয়ে ধরে যে প্রেসক্রিপশনটা হাতে নিতে চায়, ছবি উঠায়, তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা। তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক, আমার মনে হয় এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। হোয়াই শুড নট টু ইন্ট্রোডিউস দিস? আল্লাহ যদি আমাদের কখনো ক্ষমা দেয়, আমি প্রথম এখানে এই সিস্টেম চালু করি যে এখানে প্রমোশনের জন্য তদবির লাগে না, ট্রান্সফারের জন্য ঘুষ দিতে হবে না, এবং যে যার প্রাপ্য প্রপারলি এটা হবে। নায়েবে আমিরের মুখে এই কথা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এক চিকিৎসক। এমন বক্তব্য ঘিরে প্রতিবাদ জানান তিনি। ওই চিকিৎসক উত্তেজিত হয়ে বলেন, টাকা নেয় তো আপনারা সাজা দেন না কেন? কোন ডাক্তার সাজা পেয়েছে আজ পর্যন্ত? আর গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। আপনাদের সেই মুহূর্তটাও একবার দেখাই, দেখুন। তাদের কথা বলি নাই, টাকা নেয়। আমি বলেছি দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, আমি ডাক্তারদের কথা বলি নাই, টাকা নেয়। আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। না না প্লিজ, আপনি এরকম করতে পারেন না, কিন্তু আপনি প্লিজ। আমি ডাক্তারদের কথা বলি নাই, টাকা নেয়। আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। না না প্লিজ, আপনি এরকম করতে পারেন না, কিন্তু আপনি প্লিজ। নায়েবে আমিরের মুখে এই কথা শোনার পরই স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েন সেখানে বেশ কয়েকজন চিকিৎসক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে চিকিৎসকদের উপর ডিরেক্ট একেবারে টাকা নেওয়ার অভিযোগ করছেন নায়েবে আমির। তিনি বলছেন যে ওষুধ কোম্পানিগুলো প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে টাকা দেন। এবার যদি এই কথার কোনো সারবত্তা থেকে থাকে, যদি এই কথার পরিপ্রেক্ষিতে নায়েবে আমিরের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে, তাহলে সেটা তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। এইভাবে সেখানে ডাক্তারদের উপস্থিতিতে এরকম একটা কথা তিনি বলে দিলেন, তিনি হয়তো নিজেও এক্সপেক্ট করেননি যে এই রকম একটা প্রতিক্রিয়া আসবে বা এরকম একটা প্রতিরোধ সামনে থেকে আসবে। যদিও সেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, তারপর উত্তেজিত ডাক্তার যারা, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে স্বাভাবিকভাবে এই যে যারা উপদেষ্টারা রয়েছেন, তারাও তো এই ঘটনা দেখছেন। সেখানে উপস্থিত ছিলেন এক উপদেষ্টা, তিনি মোহাম্মদ ইউনূসের খুব কাছের একজন মানুষ, মানে পুরো উপদেষ্টা মণ্ডলী পুরো একেবারে মোহাম্মদ ইউনূসের সহযোগী বা মোহাম্মদ ইউনূসের কাছের বলে জানা যায়। তিনি বেশ অস্বস্তিতে পড়ে যান। দেখুন সেই মুহূর্তটা একবার। আমি ডাক্তারদের কথা বলি নাই, টাকা নেয়। আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন।
না না প্লিজ আপনি এরকম করতে পারেন না কিন্তু আপনি প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।